We are honored to come before your presence today, lifting up the arms of our president. We pray for your continued blessing and favor to rest upon him. We pray for wisdom from heaven to flood his heart, his mind. ঘরে বাইরে কোথাও ভালো নেই ডোনাল্ড ট্রাম্প, তাই বুঝি এখন খ্রিস্টান পাদ্রীদের আশীর্বাদ নিতে হচ্ছে। ট্রাম্প প্রশাসন মনে করে মধ্যপ্রাচ্যের বিরুদ্ধে যুদ্ধ নাকি শুধু সামরিক অভিযান নয়, ঈশ্বরের ঐশ্বরিক পরিকল্পনার অংশ। মার্কিন সেনাদের উৎসাহী করতে এমন বক্তব্য সামনে এনেছেন কিছু মার্কিন কমান্ডার। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর ভেতর থেকে উঠা এ বিস্ফোরক অভিযোগে এখন তোলপাড় শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা মিলিটারি রিলিজিয়াস ফ্রিডম ফাউন্ডেশন MRFF জানিয়েছে, তারা মার্কিন সেনাবাহিনীর বিভিন্ন শাখা, মেরিন, এয়ারফোর্স, এমনকি স্পেস ফোর্স থেকেও 200টিরও বেশি অভিযোগ পেয়েছে। অভিযোগের মূল কথা, কিছু মার্কিন সামরিক কমান্ডার সেনাদের সামনে যুদ্ধকে বাইবেলের ভবিষ্যৎবাণীর সাথে যুক্ত করে ব্যাখ্যা করছেন। একটি ইউনিটের নন কমিশনড অফিসার অভিযোগে বলেছেন, তাদের কমান্ডার নাকি সেনাদের বলেছেন এই অভিযান আসলে গডস ডিভাইন প্ল্যান, অর্থাৎ ঈশ্বরের ঐশ্বরিক পরিকল্পনার অংশ। শুধু তাই নয়, তিনি নাকি বাইবেলের একটি অংশ উদ্ধৃত করে বলেন এই যুদ্ধ থেকেই শুরু হতে পারে আর্মাগেডন, যা খ্রিস্টান বিশ্বাস অনুযায়ী পৃথিবীর শেষ জামানার মহাযুদ্ধ। আরও চমকপ্রদ দাবি করা হয়েছে, ওই কমান্ডার বলেছেন যীশু খ্রিস্ট নিজেই ডোনাল্ড ট্রাম্পকে বেছে নিয়েছেন যাতে তিনি মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু করেন, এবং সেই যুদ্ধ থেকেই পৃথিবীতে যিশুর পুনরাগমন ঘটবে। এই অভিযোগটি করা হয়েছে 15 জন সেনা সদস্যের পক্ষে, তাদের মধ্যে 11 জন খ্রিস্টান, 1 জন মুসলিম এবং 1 জন ইহুদি। MRFF এর প্রেসিডেন্ট ও সাবেক বিমান বাহিনী কর্মকর্তা মাইকি ওয়াইনস্টাইন বলেছেন, মধ্যপ্রাচ্যে যখনই যুক্তরাষ্ট্র জড়ায় তখনই সামরিক বাহিনীর ভেতরে খ্রিস্টান জাতীয়তাবাদী গোষ্ঠীর প্রভাব স্পষ্ট হয়ে ওঠে। তার মতে এটি গির্জা ও রাষ্ট্রের পৃথক থাকার নীতির সরাসরি লঙ্ঘন। সবচেয়ে বড় প্রশ্নটি হচ্ছে, একটি আধুনিক রাষ্ট্রের সেনাবাহিনীতে কি ধর্মীয় ভবিষ্যৎবাণী দিয়ে যুদ্ধকে ন্যায্যতা দেয়া হচ্ছে? এদিকে এই অভিযোগের বিষয়ে মন্তব্য জানতে চাইলে পেন্টাগন সরাসরি কোনো জবাব দেয়নি, বরং তারা পাঠিয়েছে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের কিছু পুরনো বক্তব্যের ভিডিও। খোদ ইউএস বাহিনীর ভেতরেই প্রশ্ন উঠেছে, এটা কি কেবল কিছু ব্যক্তির ব্যক্তিগত বিশ্বাস, নাকি সত্যিই মার্কিন সামরিক নীতির ভেতরে ঢুকে পড়েছে ধর্মীয় চরমপন্থা? মাসুদ হাসান, বাংলা টিভি।